রাজ্যে ভোটের ঢাকে এখনো কাঠি পড়েনি। তার আগে এই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার এই আবহে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। শনিবার রেজিনগরে জনতা উন্নয়ন পার্টির তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানে হুমায়ুনের হাত ধরে জেইউপিতে যোগ দিলেন ইয়াসির হায়দার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইয়াসিরের দাবি, মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই তিনি জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সুরে তিনি বলেন, তৃণমূলে কর্মীদের যোগ্য সম্মান দেওয়া হয় না। যারা এত পরিশ্রম করে বছর বছর এত পার্টিকে নিজের সময় নিজের শক্তি দেয়, পার্টিকে আরো মজবুত করে, কিন্তু সামনে কাকে দেখা যায়? টলিউড নেতা, টলিউড অভিনেতা অভিনেত্রী, ওদেরকে দেখা যায়। তো এই পার্টিটা, এই যে তৃণমূল কংগ্রেস পার্টি, আমি মনে করি এটা অভিনেতার অভিনেত্রীর পার্টি। আর যে ইম্পর্টেন্ট যে কর্মীদেরকে দেওয়া হয়, ওটা দেওয়া হয় না। তো আমি নিশ্চয়ই এটা একটা কারণ। আমি সত্যি বলি কি, এটা একটা মানে ইট ইজ আ ভেরি শেমফুল থিং টু দ্য worker of the Trinamool Congress worker कि it is very unfair basically कि ওদেরকে সামনে না রেখে, ওদেরকে এরকম পিছনে রেখে আর অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে রেখে। বিধানসভা ভোটের মুখে নতুন রাজনৈতিক দল গড়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। যদিও হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদ ছাড়া অন্য কোথাও সেভাবে দাগ কাটতে পারবে না বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এই প্রেক্ষাপটে পুর নগরোন্নয়ন মন্ত্রীর প্রাক্তন জামাইকে জেইউপিতে যোগদান করিয়ে হুমায়ুন যে চমক দিলেন তা বলাই বাহুল্য। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।